আপনারা ভয় পাবেন না, আর কোনো ভয় নেই। ঝড়টা ক্রমশই থেমে গিয়েছে আর আমরা বাংলাদেশের খুব কাছেই চলে এসেছি। টাইটানিক থেকে নৌকা ছাড়া হচ্ছে, আপনারা সবাই নৌকা উঠে পড়ুন, ভয় নেই, আপনারা চলে আসুন। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ আকাশটা একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঝড় তুফানটা ক্রমশ কমেই যাচ্ছে আর আমাদের আতঙ্ক নেই, কোনো ভয় নেই। তো শিনচ্যান, তোর কি অবস্থা? আরে আমার তো আর ভয় লাগছে না, আমার তো ভালোই লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমরা কি এসে পড়েছি নাকি? আরে চপ, আমরা এখনই এসে পড়েছি, আমরা প্রায় বাংলাদেশের খুব কাছেই চলে এসেছি। গাইস, তোমরা যারা আমাদের প্রথম পার্টটি দেখেছিলে, আমাদের এলাকার গলির এক মোড়ে একটা লোক, সে টাইটানিকের টিকিটের লটারি বিক্রি করছিল। তো আমরা সেখানে যাই, লটারি কিনি, একটি না প্রায় 2-3টা লটারি কিনি এবং ভাগ্যক্রমে আমরা লটারিটা জিতে যাই। তারপরের দিন আমরা তৈরি হয়ে নেই টাইটানিক যাত্রায় যাওয়ার জন্য। আমি, শিনচ্যান, চপ, আমরা এক পর্যায়ে চলে আসি টাইটানিক শিপের একদমই কাছে। তো আমরা উঠে পড়ি আমাদের লাগেজ নিয়ে, এক পর্যায়ে টাইটানিকটা ছেড়ে দেয়। ওয়েদারটা খুব ভালোই ছিল, সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। তো হঠাৎ করে এক পর্যায়ে ঝড় তুফান শুরু হয়ে যায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখলাম ঝড়টা ক্রমশ বেড়েই চলেছে। তো আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমরা শত শত মানুষ টাইটানিকের সামনে জড়ো হয়ে যাই। এক পর্যায়ে আমরা কেবিনের ভিতরে ঢুকে পড়ি এবং সেখানে আশ্রয় নেই। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর থেকেই গাইস এই পর্যন্ত। তো পার্ট 2তে তোমরা দেখবে এখন আমরা কোথায় যাই, কিভাবে যাই। তো ফাইনালি গাইস, আমাদের সামনে দেখতে পাচ্ছ কিছু বোট ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই বোটগুলোতে চড়বো এবং আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। গাইস, কিছুক্ষণের মধ্যেই আমরা যেতে পারতাম, কিন্তু আমরা এত বড় রিস্কটা নেইনি, যদি আবার ঝড়টা বেড়ে যায় এই জন্য। তো গাইস, আমরা এখন বোটগুলোতে চড়বো, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্র্যাঙ্কলিন দা, চলো আমরা এখনই উঠে পড়ি, তা না হলে আমরা বোটগুলোর পাবো না। আরে শিনচ্যান, তুই ভয় পাস না, এখানে পর্যাপ্ত পরিমাণের বোট আছে, চল আমরা এখনই উঠে পড়ি। তো গাইস, ফাইনালি আমরা সেই বোটটিতে উঠে পড়েছি। আমরা একটি ভালো একটি বোট পাই, এখানে পর্যাপ্ত পরিমাণে বোট রয়েছে। আমরা গাইস এখানে সময় নষ্ট করব না, আমরা এখনই দ্রুত গতিতে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখান থেকে কয়েক ঘন্টা মাত্র, তারপরে আমরা চলে যাব আমাদের পিছনে সেই টাইটানিক জাহাজটি তোমরা দেখতে পাচ্ছ। আর চপ, শিনচ্যান এবং আমি আর একজন লোক আছে আমাদের সঙ্গে, চলে এসেছি গাইস। তোমরা দেখতে পাচ্ছ গাইস, ওই তো দূরে বাংলাদেশ। আর এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে চলে এসেছি গাইস। আর এখানে দেখতে পাচ্ছ আমরা একবারে খুব কাছেই চলে এসেছি, আর ওখানে বাংলাদেশি কতগুলো পতাকা রয়েছে। এবং গাইস, আমাদের আগেও এখানে অনেক মানুষ চলে এসেছে যারা টাইটানিকে ছিল, যারা যাত্রীগুলো ছিল আমাদের সঙ্গে। এবং আমরা এক পর্যায়ে চলে এসেছি গাইস, এখানে শত শত পতাকা দেখতে পাচ্ছ, বাংলাদেশের পতাকা। আর আমরা এখনই এই ঘাটে উঠবো এবং উঠে ওখান থেকে একটি গাড়ি নিয়ে আমরা কোনো একটা রিসোর্টে যাব। তাহলে শিনচ্যান, চল আমরা গাড়িতে উঠে পড়ি। কিভাবে উঠবো? আমার ভয় লাগছে ফ্র্যাঙ্কলিন দা। আরে আমারও ভয় লাগছে, আমিও কিভাবে উঠবো? আরে আমি আছি তো, তোরা কেন ভয় পাচ্ছিস? তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘাটে চলে এসেছি, ঘাটের উপরে উঠে পড়েছি। আর এখানে কত শত মানুষ হই হুল্লোড় করছে, আনন্দ ফুর্তি করছে। তো আমরা এখানে সময় নষ্ট করব না, আমরা এখনই চলে যাব। কিরে শিনচ্যান, চপ কোথায়? আমি এখানে। আরে তোরা দূরে কোথাও যাস না, তাহলে হারিয়ে যাবি। তাহলে শিনচ্যান, চল আমরা এখন একটি গাড়ি ভাড়া করি, তারপর আমরা একটি রিসোর্ট নিয়ে থাকবো। আচ্ছা ফ্র্যাঙ্কলিন দা, আমরা রিসোর্টে থাকবো, আর কোথায় যাব? আরে আমরা কক্সবাজার যাব। কবে, আছি নাকি? আরে আজকে না, আজকের দিনটা থাকতে হবে, কাটাতে হবে, তারপরের দিন। এ দাদা, ঘাট ভাড়া দিলেন না? আরে আমরা টাইটানিক থেকে এসেছি। ও আচ্ছা, আমেরিকা থেকে এসেছেন? আচ্ছা, আসুন আসুন, আপনাদের ফ্রি ওয়েলকাম, ওয়েলকাম টু মাই কান্ট্রি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো পতাকা লাগানো এই ঘাটের পাশে, বাংলাদেশি সব পতাকা। আমরা পুরো বাংলাদেশটা আজ ঘুরবো, ঘুরে দেখব। কিন্তু গাইস, আমাদের হাতে তেমন একটা সময় নেই, মাত্র কিছু দিনের মধ্যে আমাদের পুরো দেশটা ঘুরতে হবে। ও ভাই দেখো, বাংলাদেশটা কত সুন্দর লাগছে এই জায়গাটা থেকে। ও গাইস দেখো। হ্যাঁ রে চুপ, তোর প্ল্যান কি? তুই কোথায় ঘুরবি? আরে আমি তো ভেবেছি বাংলাদেশের নোয়াখালীতে ঘুরবো। আরে না, ফ্র্যাঙ্কলিন দা বলেছে কক্সবাজার যাবে। ও ফ্র্যাঙ্কলিন দা, কোথায় যাবে বাংলাদেশের? আরে বললাম তো কক্সবাজার যাব।
গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে একটি সিএনজি ড্রাইভার দাঁড়িয়ে আছে। ও দাদা, কোথায় যাবেন বলুন? ভাই এখানে আশেপাশে ভালো কোনো রিসোর্ট আছে? ধরুন আজকে দিনটাই থাকবো, আই মিন আজকে রাতটা কাটাবো, এরকম কোনো রিসোর্ট আছে নাকি আশেপাশে? যদি থেকে থাকে তাহলে আমাদের বলুন আর সেখানেই চলুন। আরে আছে না, মানে আলবাত আছে। আপনি যাবেন, খাবেন, শুবেন, সব করবেন। চলুন, উঠে পড়ুন, মাত্র 500 টাকা। হ্যাঁ রে শিনচেন, যাবি নাকি? হ্যাঁ এখনই চলো, আর ভাল লাগছে না, তারপর ঘুরতে হবে, আজকে অনেক জার্নি হয়েছে, রেস্ট নিতে হবে। ও ফ্র্যাঙ্কলিন দা, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। আরে তোর শুধু খাই খাই, ঠিক আছে চল। আচ্ছা ভাই চলেন তাহলে, আর আমাদের পুরো ঘুরিয়ে আনবেন চারিদিকটা। আরে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। আপনারা আমাদের দেশে এসেছেন ঘুরতে, এই যে দেখুন খাবার হোটেল, এখানে গিয়ে ভালো মন্দ খেতেও আসতে পারবেন। যাবেন নাকি? আরে না, পরে যাব। গাইস তোমরা সামনে একটি রিক্সা ড্রাইভার দেখতে পাচ্ছ, আর এই রাস্তাটা খুবই উঁচু নিচু গাইস। গাড়িটা কোনো মতে চলছে, আই মিন সিএনজিটা, এটা বাংলাদেশি সিএনজি, তোমরা তো চিনবেই অবশ্যই যারা বাংলাদেশে আছো। আমি আর শিনচান ভেতরেই আছি, যেহেতু সিট নেই তাই চপ উপরেই উঠেছে। গাড়িটা কিভাবে হেলে দুলে চলছে গাইস তোমরা দেখছো, খুবই ডেঞ্জারাস রোড। ও ভাই দেখো কত সুন্দর বাংলাদেশি একটি বাড়ি, সাথে একটি বাংলাদেশি ফ্ল্যাগও রয়েছে। তো ড্রাইভার সাহেব এখানে গাড়িটা রাখুন, আমরা একটু ঘুরে দেখি। আরে ঠিক আছে, নামুন। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কত সুন্দর একটি বাংলাদেশি টিনের বাড়ি দেখতে পাচ্ছ। তো আমরা চারিদিকটা আগে দেখি, ঘুরি, তারপর না হয় রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেই। সামনে একটি খামার আছে, আমরা এখন খামারে যাব। তাহলে গাইস চলো। আরে দাদা, কি বলছেন? খামারে যাবেন নাকি? হ্যাঁ চলুন তাহলে ওখানেই একটু ঘুরে আসি। আরে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব পাওয়া যায়। তো গাইস আমরা এখন একটি খামারের সামনে চলে এসেছি বাংলাদেশি গরুগুলো দেখতে। কোরবানি ঈদে এখানে আসা হবে, এখান থেকে দু একটি গরু নিয়ে যাব পাইকারি দামে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে শত শত গরুর খামার, এখানে তারা ঘাস না কি জানি খাচ্ছে, বলতে পারছি না। ও ফ্র্যাঙ্কলিন দা, আমি তো গরু খাবো। আরে এগুলো খাওয়ার জন্য নয়, এখানে পালা হচ্ছে তারপর বিক্রি করা হবে হয়তো। তো গাইস আমাদের সময় বেশি একটা নেই, বিকেল গড়িয়ে আসছে প্রায়, আমাদের পুরো খিদে লেগে গিয়েছে। তো গাইস আমরা এখন রিসোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এই রিসোর্টের সামনে চলে এসেছি, আর রিসোর্টটার নাম খুব ইন্টারেস্টিং একটি রিসোর্ট, এটার নাম হচ্ছে খাই খাই রিসোর্ট। তাহলে ভিতরে যাওয়া যাক, দেখি ভিতরের অবস্থাটা কেমন। আমি অনলাইন থেকে আগে থেকে বুকিং করে রেখেছি গাইস, এখন আমরা যাচ্ছি। হ্যাঁ রে শিনচান, তোরা লাগেজ আর ব্যাগগুলো নিয়ে আয়। গাইস এলাকাটা কিন্তু খুব নির্জন, এখানে থাকাটা ঠিক হবে কিনা আমি জানি না, আমি তো জীবনেও আসিনি, আজকেই বাংলাদেশে এই প্রথমবারের মতো। আর ঘর ভাড়া দেওয়া হবে, বুঝলাম না গাইস, এই রিসোর্টটা ভাড়া দেওয়া হবে বলতে আমরা তো বুকিং করেইছি। আর দেখি এখানে, হ্যাঁ এখানে লোকজন তো আছেই। এ দাদা শুনছেন, একটু এদিকে আসবেন। আরে আসুন, আপনার কথাই তো ভাবছি, আপনার অপেক্ষায় বসে আছি। আসুন আসুন। আরে এখান দিয়ে নয় দাদা, ওখানে গেট। হ্যাঁ এখান দিয়ে ঘুরে আসুন। চলুন, আপনাকে আমার বাড়িটা, আই মিন রুমটা দেখাই। দেখলে খুব ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। তাহলে গাইস আমরা ভিতরে যাই। তো গাইস এক পর্যায়ে রাত হয়ে গেছে আর আমরা এখন শুতে যাব, খাওয়া দাওয়া করলাম অলরেডি। কিরে শিনচান তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে ফ্র্যাঙ্কলিন দা, দেখো বাড়ি ঘরের অবস্থা কি নোংরা, আমি এখানে কিভাবে থাকবো? আরে আজকে রাতটা কোনো রকম কাটা না, পরের দিন সকাল তো আমরা এখান থেকে চলেই যাব। হ্যাঁ রে চপ কোথায়? আরে চপ তুই আবার ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে এখানে খাওয়া দাওয়া খুবই বাজে, আমার খুব বমি আসছে। আরে কালকে তোকে পেট পুরে খাওয়াবো, আজকের মতো কোনো রকম ঘুমিয়ে পড়, আর খেতে হবে না তোর। তো গাইস আমি আমার রুমের দিকে যাচ্ছি, আমার রুমটা হয়তো সম্ভবত ওই দিকে। তো শিনচান তোরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আর আমি এখন যাচ্ছি ঘুমাতে। আচ্ছা ঠিক আছে। তো গাইস আমি আমার রুমে চলে এসেছি। গাইস দেখো রুমের যে একটা বাজে অবস্থা, কি করব, কিছুই করার নেই গাইস, আমার ঘুমাতে হবে, কালকে সকালে উঠতে হবে। তো আজকের মতো এখানেই বিদায়। তো ফাইনালি গাইস সকাল হয়ে গিয়েছে, আর চারিদিক পরিবেশটা কত সুন্দর, আমার কোনো রকম ঘুম আসেনি। আমার জামাটায় দেখো বাড়ির ময়লা আবর্জনা লেগে আছে, এত বাজে একটা রিসোর্ট ভাড়া করেছি। আমরা যদি আগে জানতাম তাহলে রাতটা কোনো একটা জায়গায় ক্যাম্প করেই কাটিয়ে দিতাম। তো আমাদের এখন গাড়িটা চলে আসবে। তো গাইস আমরা একটি ট্যাক্সি ভাড়া করেছি, এখন সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি, সঙ্গেই থাকো তোমরা। গাইস রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, একদম চমৎকার, ফুল এইচডি চকচকা লাগছে।
তো ফাইনালি আমরা চলে এসেছি কক্সেস বাজার, আর আমার বাড়ির পেছনেই দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে এখান থেকে। আর শিনচ্যান তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। ও ফ্র্যাঙ্কলিন দা, আমি এখনই ঝাঁপ দেবো। আরে তুই সাঁতার জানিস না, তোর ঝাঁপ দিতে হবে না। হ্যাঁ রে শিনচ্যান, তুই কি আরো নাচানাচি করবি নাকি এখনই যাবি বিচের দিকে? হ্যাঁ আমি এখনই যাব, তাহলে চলো। হ্যাঁ চল আমরা এখনই যাই তাহলে। হ্যাঁ রে চপ, তুই কি কিছু বলবি? আরে আমি যাব না, আমার তো ভয় লাগছে, আমি সাঁতার জানি না। আমরা আছি ওখানে, রেস্কিউ টিম আছে, তুই আয় আমাদের সঙ্গে। তো গাইস আমরা নিচে নামছি আর তোমাদের চারিদিকটা আগে ঘুরে দেখাবো। আশেপাশে অলি গলি আনাচে কানাচে পুরো দেখো গাইস। এটা তো ব্যাটারি গলিতে ঢুকে পড়েছি গাইস, ও মাই গড। চারিদিকটা দেখো গাইস কত সুন্দর। এখানে ভালো ভালো শুটকি মাছ পাওয়া যায় এখানে, তারপরে তোমরা আচার পাওয়া যায়, আরও কত কিছু পাওয়া যায় গাইস। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত শত মানুষ, সব বাংলাদেশি মানুষ, আর বিভিন্ন পোস্টার লাগানো। ও ফ্র্যাঙ্কলিন দা, আমি একটি চানগিলাজ কিনবো এই দোকান থেকে, আমি পছন্দ করেছি, আমাকে কিনে দাও। আমি একটি থ্রি কোয়ার্টার প্যান্ট কিনবো। আরে তোরা কি শুরু করলি? মাত্র তো এলাম, সবে মাত্র এলাম, আগে ঘুরতে দে। গাইস দেখো এখানে দোকানগুলো কত সুন্দর, কত। ও ভাই দেখো ওখানে সাকিব খানের তাণ্ডব সিনেমার পোস্টার। গাইস আমরা এখন যাচ্ছি, এখানেও কিছু পোস্টার দেখা যাচ্ছে, দেখো বাংলা সিনেমার। ভাই শুনছেন, আমরা বিচে যাব, রাস্তাটা কোন দিকে বলতে পারেন? এরও আইনুয়া খাইলে হলা আই হো নতুন আইছে এনো আন্দাজে ডুই হরেন না। আরে ভাই, ও ভাই দেখো সামনে একটি পুলিশের গাড়ি। হ্যাঁ রে শিনচ্যান, এখানে বেশি লাফালাফি করবি না, তাহলে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে তোদের, সাবধানে থাকিস। ও এমনি ভয় পাচ্ছি, আর ভয় দেখাচ্ছি কেন? গাইস দেখো তোমরা এখানে একটি সিএনজি। তো কি রে শিনচ্যান, কি হচ্ছে, ডাকছিস কেন? আরে আমরা আর ঘুরবো না, আমার ভালো লাগছে না, আমি এখনই বিচে যাব। আরে তোদের নিয়ে আর পারলাম না, ঠিক আছে চল তাহলে। গাইস আমরা এখন বিচে যাচ্ছি, আর এখানে আশেপাশে কোনো গাড়িও পাচ্ছি না, কিভাবে যাব? এখান থেকেও রাস্তাটা বেশ দূরে, তো কিছুই করার নেই গাইস, আমাদের পুরো রাস্তাটাই হয়তো হেঁটে হেঁটে যেতে হবে, তাছাড়া আর কি করার আছে। কি শিনচ্যান দাঁড়িয়ে পড়লি কেন? আরে আমার পা ব্যথা করছে, আমি কিভাবে হাঁটবো? আরে আয়, কি আর করার, একটুই তো রাস্তা। এই ফ্র্যাঙ্কলিন দা, ওই যে দেখো একটি রিক্সা। আরে এখানে তো একটি রিক্সা আছে, কিন্তু রিক্সাওয়ালা কোথায়? আমরা কি রিক্সাটা চালিয়ে যাব নাকি? তাহলে গাইস চলো আমরা এই রিক্সাটা নিয়েই চলে যাই, যেহেতু আমরা আর হাঁটতে পারছি না, অনেক দূরের রাস্তা। হ্যাঁ রে চপ চলে আয়। তো ফাইনালি গাইস আমরা রিক্সায় চলে এসেছি। আর কিরে তুই উঠতে পারছিস না? আরে আমি তো পড়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি যাব না, আমি হেঁটে হেঁটে আসছি। আচ্ছা ঠিক আছে তাহলে তুই হেঁটেই আয়। আর গাইস আমরা রিক্সাটি নিয়ে এখনই রওনা দিচ্ছি বিচের উদ্দেশ্যে। তো গাইস দেখো আমি রিক্সা যেহেতু চালাতে পারছি না, অনেক কষ্টে চালিয়ে তারপরে ফাইনালি বিচের সামনে চলে এসেছি। কিরে শিনচ্যান, তুই আবার পড়ে গেলি উষ্টা খেয়ে? আরে আমি জীবনে চড়েছি নাকি, আজকেই প্রথম, আর কত সুন্দর লাগছে, ওয়াও। গাইস তোমরা দেখো আমরা ফাইনালি বিচে চলে এসেছি, এখন আমরা এই সমুদ্রে ঝাঁপ দেবো। আমার পেছনে দেখছো ওয়েলকাম টু কক্সেস বাজার। ওয়াও, কক্সেস বাজারটা বেশ সুন্দর গাইস, এখান থেকে সমুদ্রটা পুরোপুরি দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে ভিউটা এখান থেকে গাইস। দেখো তোমরা একবার, তোমরা সুযোগ পেলেই চলে এসো। আমি এখন পাটা ভিজাই, একটু পরে পুরো ঝাঁপ দেবো, পুরো শরীরটাই ভেজাবো। ফ্র্যাঙ্কলিন দা, আমার চাপ পেয়েছে, আমি ছেড়ে দেবো নাকি? আরে ছেড়ে দে, সমুদ্র তো আমাদেরই কত ভেজায়, আমরা না হয় সমুদ্রকে ভেজাই। হ্যাঁ রে শিনচ্যান দাঁড়িয়ে আছিস কেন? আরে আয়, ভয় নেই, আমি তো আছি। তো গাইস আমরা তিনজন এখন সাঁতার কাটছি, কত ভালো লাগছে। ও শিনচ্যান তো দেখি আমার সঙ্গে সঙ্গে ডুব দিয়ে সাঁতার কাটছে। শিনচ্যান বেশিক্ষণ পানির নিচে থাকিস না, চল স্পিড বোট থেকে ঘুরে আসি এবার। তো ফাইনালি গাইস আমরা একটি স্পিড বোট ভাড়া করি এবং আমরা একাই চালাচ্ছি এই বোটটি, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে টাইটানিক থেকে যখন নেমেছিলাম। দেখো কত সুন্দর লাগছে ভিউটা, ও জাস্ট অসাম। আকাশের কালারটা আর সমুদ্রের কালারটা মিলে একাকার হয়ে গিয়েছে গাইস। পুরো ঘোরা শেষ, বুঝলাম না আমার ফোনটা বাজছে কেন। গাইস আমি স্পিড বোটটা ব্রেক মারলাম এবং দেখি একটা মেসেজ, ও মাই গড গাইস আমাদের একটি মেসেজ এসেছে টাইটানিক থেকে, আমাদের এখনই রওনা দিতে হবে। হে ফ্র্যাঙ্কলিন দা, কোথায় যাচ্ছ? আরে শিনচ্যান কি আর বলবো, দুঃখের কথা, এইমাত্র একটি মেসেজ এসেছে, আমাদের এখনই চলে যেতে হবে। টাইটানিক শিপটা নাকি কক্সেস বাজারে চলে আসবে। যাক একদিক দিয়ে ভালো, আমাদের এত কষ্ট করে আর সেই চট্টগ্রাম যেতে হবে না, এখান থেকেই যেতে পারবো। চপ কোথায়, ওকে ডেকে আন, চল আমরা তৈরি হয়ে নেই। আমার তো ভালো লাগছে না, আজই তো এলাম,
আরে কি আর করার। ফ্র্যাঙ্কলিন দা কি হয়েছে, এত মন খারাপ কেন? আরে আর বলিস না, একটি মেসেজ এসেছে, আমাদের এখনই তৈরি হতে হবে, চলে যেতে হবে, কি আর করার। টাইটানিক শিপটা এখানে চলে এসেছে। তো গাইস আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ফাইনালি গাইস আমরা লাগেজ নিয়ে চলে এসেছি, আর আমাদের টাইটানিক শিপটা ওই তো দেখো প্রায় চলে এসেছে কাছাকাছি। আমরা এখান থেকে রওনা দিব, কিছুই করার নেই গাইস, আমাদের এখনই চলে যেতে হবে, যেহেতু একটু ট্রিপ ছিল, একটু ট্যুর ছিল, কিছুই করার নেই, আমাদের এখনই এই জায়গাটা ত্যাগ করে চলে যেতে হবে, তা না হলে শিপটা মিস করব। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন শিপের মধ্যে আছি, আর আমরা একদম সামনে আছি টাইটানিকের। তো এখন আমাদের বিদায় নিতে হবে, কিছুই করার নেই গাইস। তো পরবর্তীতে তোমরা কোথায় দেখতে চাও আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। ফ্র্যাঙ্কলিন দা, আমার খুব মন খারাপ, আমার কান্না আসছে। আরে মন খারাপ করিস না, আমরা হয়তো পরের ট্যুরে কোনো অন্য কোথাও যাব, হয়তো ইন্ডিয়া, পাকিস্তান, অন্য কোথাও ঘুরে আসবো। তো গাইস তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আমরা পরবর্তীতে কোথায় যেতে পারি। তো ফাইনালি গাইস আমরা এখন চলে যাচ্ছি আর বিদায় নিচ্ছি। তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি অন করে দাও।